জীবনেরও প্রথম কোনো একটা অপারেশন আমার হইছে। আল্লাহ এমন হলো হুইল চেয়ারে বইয়া আমি নিজে খুব অসহায় মনে হয়। আমার জীবনে কিন্তু অপারেশন হইছে না, বাট আজকে ফার্স্টে আমার অপারেশন হইছে। আর আমি মানে বড় অপারেশন হয়েছে, ছোট অপারেশন অবশ্যই হয়েছে। এটা কিন্তু আমার লাগে খুব দুঃখের একটা বিষয়, কিতা কইতাম। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। সবাই কেলে আছো? আশা করি সকল ভালো আছো। আর আমি কিন্তু ফার্স্টে রওনা দিলাইছি ডাক্তারও যাইবার লাগে। আমার লগে আসলো আমার ছেলেরে লইয়া ফার্স্টে ডাক্তারও যাই। আমি সুস্থ স্বাভাবিক হইয়া কিন্তু ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে যে আমি এতটুকু অসুস্থ যে আমি কল্পনা কিন্তু পাইছিলাম না। আমি কিন্তু এগুলা কল্পনা করছিলাম না। যাই হোক, আমি কিন্তু গাড়ি তুটিয়া রওনা দিয়া ডাক্তারও যাওয়ার যে উদ্দেশ্য লইছিলাম, দেওয়ার পথের মাঝে আমি সুরমা নদীতে একটু বালা টুকে যাচ্ছি, খুব বড়াট। যাক, ফার্স্টে কিন্তু আমি আইছি আল্লাহর মাইনো হওয়ার পরে আমি ঢুকমু। আর আমার কিন্তু ক্যামেরাম্যান নাই যে আমার ভিডিও হইয়া দিত। তো ঈদের রাস্তা 3 দিন আগে একবারে মানে হয় কাতার সপ্তাহ। তো আর যাই একজন করে রুগী আইও, আমি 5 তালা যাওয়ার পরে গেছিলাম, রুগী নাই। পরবর্তীতে দেখি মানে প্রচুর রুগী আইছে। তো আপু এজন্য আমার প্রেশার মাপরা, বাট আমার প্রেশারটা উঠে না, বারবার একটু দেখার পরে আমি ওয়াইটিং রুমে গিয়ে বইলাম, বইয়া নিজে দেখলাম যে কতটা অসহায় হইলে মানুষ এই ধরনের অসুস্থ হইয়া পড়ে। তো ডাক্তার দেখানোর পরে কিন্তু হঠাৎ ডাক্তার আমারে পরীক্ষা করি আমার এমন একটা রোগ ধরা পড়লো যা হওয়ার মতন নাই, যা কল্পনা করছিলাম না জীবনে। তারপরেও আমি আলহামদুলিল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আর বেমার বলতে, অসুস্থতা বলতে আল্লাহর নিয়ামত। আমি খুশি আছি আল্লাহর দরবারে যে আমি আল্লাহর নিয়ামত পাইলাম, এতটুকুই। তাও আমি অসুস্থ অবস্থায় কিন্তু আমরা হিসাবর সময় গনাইয়া ইচ্ছে আমরা 4 দিন থাকার পরে আমরা হিসাবটা আমরা দিলেই থামাইব। তো হিসাব দেওয়ার লাগে আমি একটু গন্ডাম। আর আমার আব্বা আম্মাও তো বেশি একটা চালাক না, আমি গনি বিলটা দেবো এলো। আর প্রচুর টাকার বিল, তো খুব কেয়ারফুলি হিসাব করার লাগে। আমি একটু রেডি হয়েছি। তো ফার্স্টে আমি 1000 টাকা গনি, আমাদের শরীর গনার মাঝে আমার হেরান লাগি যায়, কারণ আমি অসুস্থ মানুষ। তারপরে আমি আবার টাকা গুনতাম। যাই হোক, আমার মেডিকেলের সফর শেষ হয়ে গেছে, বিল টিল দিয়ে আমরা বাড়ি গেছি, যাইতাম গিয়ে। তো আর এই লিফট কম বেশ সবাই ছিল যে এটা আল্লাহর আমাইনও আছে, আর কোন আছে আমি জানি না, বাট আমি কোনো আসছি না, অন্য ফার্স্টে গেছি। তো লিফটে উঠে আমি চিন্তা করলাম, ও বইল আমাদের জীবন। উপরে থেকে নিচে থামতে আয়, আবার নিচ থেকে উপরে থামতে যায়। তো সবাই আমার লাগে দোয়া করবে, আমার ভিডিওতে টাটা বাই বাই।